এটা তো সমস্যা নেই, এটা ক্যামেরা না। কেন এটা কেন? আচ্ছা, আমি ক্যামেরা নিয়ে আসি, আপনি না না না, আমি ক্যামেরা সব ইন্টারভিউ দিব আপনার সাথে। ক্যামেরা নিয়ে কেন কেন আসবে? ক্যামেরার সামনে আমি ইন্টারভিউ দিব কেন বলবো? এটা কি কি এমন আমি অপরাধ করছি আপনাকে? এভাবেই ক্যামেরা এড়িয়ে যান প্রকৌশলী অধিদপ্তরের প্রধান প্রকৌশলী তুষার মোহন সাধু খাঁ। কারণ তার কাছে জানতে চাই নিয়ম বহির্ভূতভাবে চাকরিতে নিয়োগ ও সিনিয়র স্কেল পরীক্ষা না দিয়ে একাধিকবার প্রমোশন নিয়ে প্রধান প্রকৌশলী কিভাবে হয়েছেন তা নিয়ে। কিন্তু আপনারা যে বাইরে ক্যামেরার সামনে দাঁড়ায় আছেন, আমি তো আমাদের জিনিসটা তো বুঝতে হবে, আমি তো দেখতে পাচ্ছি না। এদিকে বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে তুষার মোহন সাধু খাঁ বেতন পান 3য় গ্রেডে, অথচ মেয়ে তোতন থাকেন কানাডা। স্ত্রী চাকরি করেন ঢাকায় ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি বিভাগে। প্রায় ছুটে যান কানাডায় মেয়ের কাছে। একজন সরকারি কর্মকর্তা হয়ে কিভাবে এমন বিলাসবহুল জীবনযাপন করছেন সেটাও বিস্ময়ের জন্ম দিয়েছে। শিক্ষা জীবন থেকে কর্মজীবনে নানা ধরনের অনিয়মের অভিযোগ নিয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে উপস্থিত হতেই প্রথমে নিরাপত্তা কর্মী বাধা দিলেও পরে প্রবেশ করতে দেয় কক্ষের সামনে। তবে প্রধান প্রকৌশলীর রুমে 2 জন সংসদ সদস্য আছেন, অজুহাতে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় রুমের সামনে। অবশেষে অনুমতি মিলল ভিতরে যাওয়ার। তবে ক্যামেরা এবং মাইক্রোফোন ছাড়া খালি হাতে প্রবেশ করতে হবে প্রতিবেদককে। তার ভেতরে যে গলদ আছে এই নিষেধাজ্ঞাই সেটা প্রমাণ করে। এটা তো সমস্যা নেই, এটা ক্যামেরা না। কেন এটা কেন? এটা কেন? এটা তো ক্যামেরা না। প্রধান প্রকৌশলী তুষার মোহন সাধু খাঁয়ের বাবা মদন মোহন সাধু খাঁ একসময় কর্মরত ছিলেন একই অধিদপ্তরের ক্যাশ সরকার হিসেবে। পরবর্তীতে পদোন্নতি পেয়ে হয়েছিলেন হিসাব সহকারী। অভিযোগ উঠেছে 23 জানুয়ারি 1986 সালে সরকারি আদেশের মাধ্যমে কর্মভিত্তিক নিয়োগ বন্ধ করে দেওয়া সত্ত্বেও বাবার মাধ্যমে কর্তৃপক্ষকে ম্যানেজ করে 13 ডিসেম্বর 1989 সালে চাকরিতে যোগ দেন তিনি। এরপর মাত্র 1.5 বছর পরে তুষার মোহন সাধু খাঁ সহ 12 জন 18টি জেলা শহরে পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ও পানি নিষ্কাশন অনুমোদিত প্রকল্পে অস্থায়ী ভিত্তিতে সহকারী প্রকৌশলী পদে নিয়োগপ্রাপ্ত হন। তবে অভিযোগ রয়েছে 7 জুলাই 1991 সালের এই নিয়োগেও সার্ভিস রুল অমান্য করেছেন তিনি। 1 জুলাই 2000 সালে প্রকল্প থেকে রাজস্ব খাতে আত্মীকরণপূর্বক নিয়োগপ্রাপ্ত হন তুষার মোহন সাধু খাঁ। এছাড়া মাত্র 9 বছরের মধ্যে নির্বাহী প্রকৌশলী থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলী, সেখান থেকে অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও বর্তমানে প্রধান প্রকৌশলী হিসেবে কর্মরত রয়েছেন। বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা 1981 এর 5 বি অনুযায়ী সিনিয়র স্কেল পরীক্ষায় উত্তীর্ণ না হলে পদোন্নতি সম্ভব নয়। অথচ তুষার মোহন সাধু খাঁ সিনিয়র স্কেল পরীক্ষাতে অংশগ্রহণ না করেই পদোন্নতি পেয়েছেন বলে অভিযোগ উঠেছে। এদিকে 13 জন কর্মকর্তার মধ্যে অবসরে যাওয়া 3 কর্মকর্তার পিআরএল সংক্রান্ত নথি জমা দিলে বর্তমান গ্রেড থেকে নিম্ন গ্রেডে নামিয়েছে হিসাব বিভাগ। এছাড়া সিনিয়র স্কেল পরীক্ষায় অংশগ্রহণ না করায় অতিরিক্ত বেতন ভাতা কেটে রাখা হয়েছে পেনশনের টাকা থেকে। একই অভিযোগে 13 জনের মধ্যে 3 কর্মকর্তার এমন অবস্থা হলে বর্তমান প্রধান প্রকৌশলীর পদায়ন অবৈধ কিনা এমন প্রশ্ন তো উঠতেই পারে। তুষার মোহন সাধু খাঁ শিক্ষা জীবনে 1983 সালে খুলনা বিএল কলেজে ছাত্রদলের সক্রিয় রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন বলে জানা যায়। সে সময় সাবেক একজন এমপির ছেলেকে মারধরের অভিযোগও ছিল তার বিরুদ্ধে। কলেজ প্রশাসন তখন সাধুকে সতর্ক করেছিল। এমনকি বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের সাথে বর্তমান প্রধান প্রকৌশলীর সখ্যতা ও আত্মীয়তার সম্পর্ক রয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়। সে সময় গয়েশ্বরের ছত্রছায়ায় নাশকতায় সম্পৃক্ত থাকার কথা গোয়েন্দা প্রতিবেদনেও উঠে আসে, যে কারণে প্রথম তাকে পদোন্নতি দেয়নি মন্ত্রণালয়। তবে সব অভিযোগের বিষয়ে জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের প্রধান প্রকৌশলী তুষার মোহনের একটাই উত্তর। 86-তে যে কর্মভিত্তিক নিয়োগ ছিল সেটা 86-তে বন্ধ করা হয়েছে, কিন্তু আপনি নিয়োগ নিয়েছেন হচ্ছে 89-এ, 89-তে হচ্ছে আপনি নিয়োগ নিয়েছেন। সেটা মিনিস্ট্রি দিচ্ছে, মিনিস্ট্রি কাস্ট মিনিস্ট্রি, এটা মিনিস্ট্রিকে নিয়ে বা আপনি কিছু পারেন। আমি আপনার মন্ত্রণালয়ে চলে যান, মন্ত্রণালয়ে যে আমার সম্পর্কে সব জানতে পারবেন। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফিরোজ আলম আর মাত্র 2 বছর পরে যার অবসরে যাওয়ার কথা। অধিদপ্তরের অন্য প্রকৌশলীদের থেকে সিনিয়র হওয়ায় অতিরিক্ত প্রধান প্রকৌশলী হওয়ার কথা ছিল ফিরোজ আলমের, কিন্তু রহস্যজনক কারণে সেটা হয়নি। ফিরোজ আলম নাগরিক টিভিকে জানান মরণোত্তর সম্মাননার স্বপ্নটাও পূরণ হলো না তার। 2-3 বছর তো মরিয়াই যায়, 2.5 বছর চাকরি আছে, গভর্নমেন্ট চাকরি আছে, গভর্নমেন্ট চাকরি ভ্যালু আছে, রিটায়ার করার পরে মরণোত্তর সম্মান তো দিত না। তেমন বেশি কিছু বলার নাই। দেখেন, আমি একটা ভালো পোস্টিং পাই না, একটা পিডি হইতে পারি না, সবচেয়ে সিনিয়র লোক আমরা, একটা ভালো পোস্টিং পাই না, তাই ল্যাবরেটরির মতো একটা জায়গায় ইউএসডি বেড়ে ফেলাই রাখছি এরকম বছরের পর বছর।
এটাই দুঃখের বিষয়। প্রধান প্রকৌশলীর নিয়োগ আর প্রমোশনের বৈধতার বিষয়ে জানতে চাইলে ফিরোজ আলম চাপা কণ্ঠে সুর পাল্টে ফেলেন। কথায় কথায় তিনি বিষয়টিকে সাবেক আইজিপি বেনজির আহমেদের কর্মকাণ্ডের সাথে তুলনা করেন। যারা এগুলি বলার চেষ্টা করে তাদের চাকরি হয়েছে মাত্র 12 বছর। 12 বছরে কিছু ইঞ্জিনিয়ার হইতে পারে বলেন, আমাদের চাকরি আছে আর 2.5 বছর মনে করেন, আমরা এখনো হইতে পারতেছি না। তো ওরা যারা ক্যাডার একটা গ্রুপ আছে 27 জনের, ওরা মনে করে যে ওরা চাকরিতে ঢুকে ইঞ্জিনিয়ার হয়ে যেতে চায়। একটা বয়স আছে না ভাই, ওদের চাকরি হলো টোটাল 12 বছর। এখন ইন্ডিপেন্ডেন্ট চালাইছি আমরা 84 সাল থেকে 2010 সাল 24 সাল 26 বছর কোনো নিয়োগ ছিল না ইন্ডিপেন্ডেন্ট। এক বেনজিরানা ধরছে পেপার পত্রিকা মিডিয়া আর হাজার বেনজির এগুলি জেনে তো আমরা আসতে পারি না, বুঝতে। এটা হয়েছে ওই যে আমাদের সুপারিং ইঞ্জিনিয়ার পোস্ট আছে 15টা, 15 জনের মধ্যে বর্তমানে একজন কনফার্ম আছে, মীর আব্দুল শহীদ স্যার কনফার্ম আছে, আর বাকি আরো 14টা আছে। 14টার মধ্যে মনে করেন একজন ধরে নাই, 13 জনের নাম গেছে। ওই সুপারিং ইঞ্জিনিয়ার, আমরা তো সুপারিং ইঞ্জিনিয়ার 7 বছর ধরে আছি, কিন্তু কনফার্ম হইতে পারিনি। এদিকে আরেকটি সূত্র দাবি করে তুষারমোহন সাধু খাঁ প্রকল্প পরিচালক থাকাকালীন সময় থেকে অদ্যাবধি মেসার্স রানা ট্রেডার্সের মালিক ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কন্ট্রাক্টর দিলীপ সরকারের মাধ্যমে বড় অঙ্কের টাকা লেনদেন করেন। বাংলাদেশের অন্যতম বৃহৎ প্রকল্প বিশেষ পানি সরবরাহ প্রকল্প 8,000 কোটি টাকার জিওবি প্রকল্পের পরিচালক থাকাকালীন এই দিলীপ সরকারের মাধ্যমে তিনি কমিশনের টাকা সংগ্রহ করতেন বলে অভিযোগ রয়েছে। তুষারমোহন সাধু খাঁ 2025 সালের জুন মাসে অবসরে যাবেন বলে জানা গেছে। তিনি অবসরে যাবার পর এই পদের জন্য সিরিয়ালে রয়েছেন মীর আব্দুল শহীদ। মীর আব্দুল শহীদ বর্তমানে অতিরিক্ত প্রধান প্রকৌশলী পূর্তয়ের কার্যালয়ে চলতি দায়িত্বে রয়েছেন। সেই সাথে 30 জেলা শহরে পানি সরবরাহ প্রকল্প ও পিইডিপি 4 প্রকল্পের দায়িত্বে রয়েছেন। খোঁজ নিয়ে জানা গেছে তিনিও তুষারমোহন সাধু খাঁর মতো সিনিয়র স্কেল পরীক্ষা না দিয়েই প্রধান প্রকৌশলী হওয়ার জন্য তুষারমোহনের দেখানো পথে হাঁটছেন। বিষয়টি নিয়ে তার সঙ্গে কথা বলতে চাইলে পূর্ত কার্যালয়ের বড়বাবু হিসেবে পরিচিত আবু তাহের জানান, আব্দুল শহীদ পিডিপি 4 প্রকল্পে আছেন। সেখানে গেলে নাগরিক টিভির সাংবাদিক এসেছেন শুনে তিনি কথা বলতে অপারগতা প্রকাশ করেন। আমরা কথা বলতে চেয়েছি অবসরে যাওয়া 3 কর্মকর্তাকে নিম্ন গ্রেডে নামিয়ে দেওয়া সেই চিঠিতে স্বাক্ষর করা ফিন্যান্স অফিসার নাশিদ নওয়াজের সাথে, তবে এ বিষয়ে কথা বলতে চান না তিনি। এরপর মহাহিসাব নিয়ন্ত্রক কামরুন নাহারের সাথে বর্তমানে কর্মরত তুষারমোহন সাধু খাঁ সহ বাকি 9 জনের বেতন ভাতা ও নানা বিষয় নিয়ে কথা বলতে চাইলে তিনি মিটিংয়ে থাকার অজুহাতে এড়িয়ে যান। পরে নাগরিকের কাছে থাকা চিঠির ব্যাখ্যা দিতে থাকেন হিসাব মহানিয়ন্ত্রকের সহকারী। ওদের যে মুখ্য হিসাবরক্ষণ কর্মকর্তা বা সচিব, ঠিক আছে, এই জিনিসগুলো ওদের আন্ডারে এবং ওদের দেখতে নিয়ম বহির্ভূত করলে তারাই করছে, নিয়ম করলেও তারাই করছে। তখন আমাদেরকে কোনো পেমেন্ট অর্ডার পাঠায়, আমরা শুধু যাচাই করবো যে পেমেন্টটা হয়েছে কিনা। সরকারি পেমেন্ট অর্ডার যারা করি প্রি অডিটে কিছুই করে। হ্যাঁ, এখানে আছে পোস্ট অডিট। পোস্ট অডিট কি দেখবে যে এখানে তাদের অন্যায় হয়েছিল মানে ধরতে, বা এখানে তাদের নিয়ম মানে নিয়ম বহির্ভূত বা আইনের ব্যত্যয় ঘটেছে, কিন্তু তবুও তারা কিছু বলে নাই। এই ক্ষেত্রে পোস্ট অডিটের কার্যক্রম, যখন তার অথরিটি বলবে যে এদের এই কারণে অবৈধ, এদেরকে থামাই দেয় কাগজ পাবো, তখনই আমি কেবল আটকাবো। না হলে ওই টাকা যতক্ষণ পর্যন্ত যার তার মুখ্য হিসাবরক্ষণ কর্মকর্তা যতক্ষণ টাকা নিয়ে যাচ্ছে, এটার দায়িত্ব এবং জবাবদিহি একমাত্র সেই। আর যেহেতু আমরা তাদের 3 জনকে হাতের নাগালে পাইছি, ওই থেকে ওরাও আসবে যখন তাদের সময় আসবে। জিহাদুল ইসলাম, নাগরিক, ঢাকা।